আসলে মাহে রমাদানুল মোবারক শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে সবখানেই আমরা দেখব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন উপলক্ষ তিনি সেখানে অবলম্বন করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটাতেই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, মাগফিরাতের বিষয়টা আমরা দেখতে পাই। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহির একটা কওল নকল করছেন যে রমাদানুল মুবারক শরীফকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বান্দার মাগফিরাতের জন্য কেমন করে তিনি উপলক্ষ বানিয়েছেন। যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ১২ জন সন্তান ছিলেন। যে ইয়াকুব আলাইহিস সালামের ১২ জন সন্তান ছিলেন, আমরা সবাই জানি এই ঘটনাটা। এবং সে ১২ জন সন্তানের মধ্যে অন্যতম একজন হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালামের সেই ১১ জন ভাই আল্লাহ তাআলার নাফরমানি করেছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নবীর সাথে অনেক খারাপ আচরণ করেছে, অর্থাৎ তারা সকলেই গুনাহগার ছিলেন। তো আল্লাহ তাআলা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সেই সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের বাকি ১১ সন্তান তথা ইউসুফ আলাইহিস সালামের বাকি ১১ জন ভাইয়ের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। তো একইভাবে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানুল মুবারক শরীফ দান করেছেন। এই মাহে রমাদানুল মুবারক শরীফের ওসিলায় আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বাকি ১১ মাসের গুনাহ মাফ করে দিতে পারেন।